আশা করি সবাই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় কি হতে চলেছে। হ্যাঁ, আজকে কথা বলবো কলিযুগের ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের কথা। এই জগন্নাথ দেবকে বলা হয় কলিযুগের পরম ভগবান, অথচ দেখা যায় যে জগন্নাথের হাতি নেই। এর অর্থ কি? আমরা কি কখনো জানতে চেয়েছি? আমরা কি কখনো বুঝতে চেয়েছি বা কাউকে কি কোনো প্রশ্ন করেছি? না, একদমই করিনি। ट्यूब श्यूब वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूले। আমি প্রভু জগন্নাথ দেবের কথা বলার আগে বেশ কিছু বিষয় এই সম্পর্কিত নিয়ে আলোচনা করছি, তারপরে আমি আসব জগন্নাথ দেবের মূল বিষয়। প্রথমেই বলে রাখি, আমাদের সনাতন ধর্মের 12 মাসে 13 পার্বণ এবং একাধিক দেবদেবীর পুজো করা হয় প্রতি মাসেই। এত কেন পুজো, এত কেন আর্চা, এত কেন দেবদেবীর বন্দনা, এর মূলে কি উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু আমরা একেবারেই জানি না। আজকের আধুনিক যুগের বিজ্ঞান মনস্ক সো কল্ড অর্থাৎ তথাকথিত বুদ্ধিজীবীদের কথা, এগুলো সবই পূজা আর্চা, উৎসব অনুষ্ঠান, সবই অর্থ ব্যয়, সময় নাশ ইত্যাদি কথা। কিন্তু না, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন প্রাচীন ভারতের মনীষীগণ, তারা কিন্তু সমস্ত দিক ভেবে কিন্তু এই 12 মাসে 13 পার্বণ সহ বিভিন্ন দেবদেবীর পূজার প্রচলন করেছিলেন। কেন? কারণটা হচ্ছে প্রত্যেক পূজা অনুষ্ঠানে কিন্তু 5টা বিষয়কে মাথায় রেখে এটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যেমন সামাজিক মেলবন্ধন বাড়াবার জন্যে, আর্থিক যে লেনদেন সেটা যাতে বৃদ্ধি পায় এইসব পূজা অনুষ্ঠানের মাধ্যমে বা কেন্দ্র করে, সেটার কথা মাথায় রেখে। এছাড়া এই পূজা অনুষ্ঠানে যে বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময় বেশ কিছু খাবার, নির্দিষ্ট খাবার প্রচলন করে দেওয়া হয়েছে, এটাও কিন্তু আমাদের স্বাস্থ্যগত কারণে, তাই শারীরিকগত বলে এগুলোকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে শরীর স্বাস্থ্য আমাদের ঠিক থাকে। এবং এই পুজো অনুষ্ঠান এবং বিভিন্ন লোকের সাথে যে মেলবন্ধন হয়, তার একটা আলাদা আনন্দ, আলাদা একটা আমেজ, তার ফলে কিন্তু আমাদের মানসিকভাবে আমরা কিন্তু অনেকটা একটু সুস্থ হয়ে থাকি। মানে মানসিকভাবে আমরা একটু আনন্দ, প্রফুল্লতা আমাদের মধ্যে একটু বেশি বৃদ্ধি পায়। যেমন আমাদের দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো দেখা যায়, এই উৎসব আসবে বলে আমাদের কিন্তু মনের যে একটা সুস্থতা কিন্তু বৃদ্ধি পায়। আরেকটা দিক হচ্ছে যেটা হচ্ছে আধ্যাত্মিক দিক। প্রত্যেক দেবদেবীর কিন্তু একটা মহান উদ্দেশ্য, মহান বার্তাকে কিন্তু বহন করে, সেটা বোঝাটাই হচ্ছে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা কথার অর্থই হচ্ছে যে সূক্ষ্ম বিজ্ঞানকে বোঝা, বস্তুর অন্তঃস্থলে গূঢ় রহস্যকে উদ্ঘাটন করা, সেটাই হচ্ছে আধ্যাত্মিক বিজ্ঞান। এবং আমাদের দেখা যায় যে পুজো সংস্কৃতিকে কেন্দ্র করে প্রায় প্রতি মাসে একটা মেলা প্রচলন রয়েছে। এই মেলা কথাটা এসেছে মিলন, বিভিন্ন জাতির, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষাভাষীর মেলবন্ধনকেই মেলা বলা হয়। আমাদের আগে প্রাচীন ভারতবর্ষে আজকের মতো এত বিনোদন সর্বস্ব সংস্কৃতি ছিল না। যদিও আজকের যে বিনোদনগুলো রয়েছে সেটা কিন্তু বিনোদনমূলক কুসংস্কৃতি তৈরি করে ফেলেছি। আজকের যে বিনোদনগুলো আমরা প্রতিদিন যে আমরা ওতপ্রোতভাবে জড়িত রয়ে গেছি, সেই বিনোদন কিন্তু আমাদের মানসিক চেতনাকে কোনোভাবেই আমাদের উজ্জীবিত করে না। চেতনার যে একটা উত্তরণ সেটা কিন্তু হয় না, বরং এই যে সংস্কৃতি শিল্পের নামে যে কুসংস্কৃতিগুলোকে আমরা প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে আজকের এই সমাজে, সেটাকে কিন্তু মানুষ দিনে দিনে চরিত্রহীনতার দিকে চলে যাচ্ছে। অশালীন, অশ্লীলতা, কুভাষা, কুবাক্য প্রয়োগ করা কিন্তু আমাদের সংস্কৃতির অঙ্গ হয়ে রয়ে গেছে। প্রাচীন ভারতবর্ষের যে সংস্কৃতিকে কেন্দ্র করে একটা বিনোদনকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেমন নাট্যশাস্ত্র, গীত বাদ্য, সঙ্গীত এবং এই আমাদের যে
পুজো অর্চনার সংস্কৃতি, মেলার একটা সংস্কৃতি, এর মাধ্যমে কিন্তু আমাদের খুব সুন্দর সংস্কৃতি গড়ে উঠেছিল, যার যেসব সংস্কৃতির কারণে কিন্তু আমরা মানসিকভাবে চেতনাগতভাবে অনেকটা আজকের যুগের মানুষের থেকে অনেক অনেক বহু গুণ আমরা এগিয়েছিলাম। সেই সমাজে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, আরও পিছনে গেলে গৌতম বুদ্ধের মতো লোক, আরও পিছনে গেলে কত একাধিক মহর্ষি অগস্ত্য, মহর্ষি ভরদ্বাজ, বশিষ্ঠ, বিশ্বামিত্র, কত নাম নেব। কিন্তু আজকের বুদ্ধিজীবী, আজকের বিজ্ঞান মনস্কতা মানুষকে কি দিচ্ছে সেটা আশা করি তোমরা সবাই বুঝেই গেছো। যে সংস্কৃতি, যে শিল্প মানুষের চেতনাকে উত্তরণ করে দেয়, সেটাই হচ্ছে আসল সংস্কৃতি। আর যে সংস্কৃতি মানুষের চেতনাকে জুয়া খেলা, মদের দিকে আসক্ত, কামাসক্ত করে তোলে, সেটা কিন্তু সংস্কৃতি না, সেটা হচ্ছে কুসংস্কৃতি। আজকের এই ভারতবর্ষ আমরা কুসংস্কৃতির দিকে আমরা উন্নয়ন করেছি, আমরা একটা দুর্নীতি পরায়ণ দেশ তৈরি করে ফেলেছি এই কুসংস্কৃতিকে আমরা আপন করে নেওয়ার ফলে। এই কথাগুলো বলা দরকার, এই কথাগুলো কিন্তু আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে। এবার আমি আসি জগন্নাথ দেবের মূল বিষয়। প্রভু জগন্নাথ দেবকে বলা হয়েছে কলিযুগের প্রধান দেবতা, যার হাত নেই, যার মুখ অবয়ব মানে অসম্পূর্ণ, অসমাপ্ত, সে কি করে আমাদের রক্ষা করবে? এটা কি করে আমরা চিন্তা করতে পারি? আমরা পুরীতে যাই, এত টাকা খরচ করে সেখানে পুজো দিই, হোটেল ভাড়া, যাতায়াতের খরচ, সময়ের একটা ব্যাপার রয়েছে, এত কিছুকে আমরা স্যাক্রিফাইস করে, বলিদান দিয়ে আমরা কিন্তু যাই প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে, কিন্তু আমরা কি কিছু পাই? আমাদের কি জীবনে কোনো কিছু বদল হয়? না, হয় না। তাহলে কেন আমরা প্রভু জগন্নাথ দেবকে কলিযুগের প্রধান দেবতা হিসাবে মনোনীত করে নিয়েছি? কেন আমরা ছুটে যাই বারে বারে পুরীতে প্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য? আমরা কখনো প্রশ্নগুলো করি না, এটাই হচ্ছে আমাদের দোষ। আমরা শুধু রেডিমেড উত্তরকে আমরা কিন্তু চিরন্তন সত্য বলে মনে রয়েছি, আমরা প্রশ্ন করি না। কলিযুগে বলা হয়েছে, আবার আরেকবার বলছি, যে জগন্নাথ দেব হচ্ছে প্রধান দেবতা, তার দুটো হাত নেই, অর্থাৎ কলিযুগে ভগবান আমাদের কোনোভাবেই সাহায্য করবে না। এটাই এই জগন্নাথ দেবের অসমাপ্ত, অসম্পূর্ণ তার দেহ অবয়বের এই রহস্য। এবং কলিযুগে তারাই ভালো থাকবে যারা স্বাবলম্বী। জগন্নাথ দেবের যে মূর্তি, তার যে প্রতীকী চিহ্নগুলো রয়েছে, সেটা কিন্তু আমাদের বারে বারে চিৎকার করে আমাদের জানান দেয় কলিযুগে তারাই ভালো থাকবে যারা স্বাবলম্বী, যারা স্বয়ংসম্পূর্ণ, যারা স্বশিক্ষিত। কপি পেস্ট মস্তিষ্ক, ধার করা বিদ্যা, রেডিমেড উত্তর দিয়ে কিন্তু জীবন কখনোই ভালো হবে না, এবং ভালো হচ্ছেও না। আমরা জীবনে প্রতিদিন এত টাকা রোজগার করছি, ভালো সমস্ত ধরনের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছি, তারপরেও কিন্তু আমাদের মনে শান্তি নেই। আমরা অর্থ দিয়ে স্বাচ্ছন্দ্য কিনতে পারি, কিন্তু শান্তি কিনতে পারি না। শান্তি তখনই আসবে যখন আপনি স্বাবলম্বিতা অর্জন করবেন। এই স্বাবলম্বিতা অনেক বড় গুণ। শুধু কলিযুগ কেন, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, প্রত্যেকটা যুগে যেসব মহাপুরুষকে আমরা দেখি, তাদেরকে আমরা প্রণাম করি, যারা আমাদের নমস্য, যারা আমাদের আরাধ্য, তারা কিন্তু প্রত্যেকেই স্বাবলম্বী, তারা কিন্তু পরনির্ভরশীল হয়ে কিন্তু জীবন কাটায়নি। আর আমাদের জীবনে এত দুঃখ, এর একমাত্রই কারণ আমরা পরনির্ভরশীল, আমরা একটা পরাধীন মানসিকতা নিয়ে বেঁচে থাকি। ट्यूब श्यूब वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूलें। আমরা মতবাদে বিশ্বাসী। কোনো একটা লোক, কোনো একটা মানুষ কোনো একটা মতবাদ তৈরি করলো, সেই মতবাদকে আমরা নিজেদের জীবনে আদর্শ মনে করে সেই মতবাদের পিছনে দৌড়াচ্ছি। আজ 150 বছর হয়ে গেছে, 200 বছর হয়ে গেছে, 2000 বছর হয়ে গেছে, আরও একটা বুদ্ধকে আমরা পেলাম না, আরও একটা বিবেকানন্দকে পেলাম না। আমরা নিজেদের মধ্যে কোনো একটা রবীন্দ্রনাথকে তৈরি করতে পারছি না। আমরা তৈরি করছি দুর্নীতিবাজ এইসব মানুষগুলোকে। কারণ আমরা পরাধীন, পরালম্বী, পরনির্ভর মানসিকতা।
এই কারণে আমাদের জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত টাকা রোজগার করার পরেও আমাদের কিন্তু সমস্ত ব্যাপারে জীবনের মূল বিষয় পড়া মুখাপেক্ষী হয়ে বেঁচে থাকতে হয়। তো এই রকম জীবনে কি করে সুখ আসবে, কি করে শান্তি আসবে, কি করে সমৃদ্ধতা আমরা লাভ করব? কোনো মানুষই আজ কিন্তু শান্তিতে নেই, সে যত টাকায় রোজগার করুক না কেন তার মধ্যে অসন্তোষ, অতৃপ্ততা রয়ে গেছে। কারণ সেই একই ব্যাপার, পরনির্ভরশীলতা। কলিযুগে কেন, সর্বযুগে সেই ব্যক্তি সুখ, ভোগ, স্বাচ্ছন্দ্য, শান্তি, অনাবিল আনন্দ লাভ করেছে যারা স্বাবলম্বিতা অর্জন করতে পেরেছে। সন্ন্যাসী আমরা কাকে বলি? যারা স্বয়ং সম্পূর্ণ, সমস্ত কাজ, সমস্ত বিদ্যা যার আয়ত্তে, যাকে কারুর প্রয়োজন হয় না নিজের জীবনের সমস্যার সমাধান করার জন্য। আর আমরা নিজের প্রত্যেকটা ছোটোখাটো সমস্যার সমাধান করতে তার কাছে ছুটে যাই, নিজেকে বিকিয়ে দিই, নিজের চরিত্র, নিজের ব্যক্তিত্বকে আমরা দুর্বল করে ফেলি। এর একটাই কারণ যে আমরা পরনির্ভর। আমরা কিন্তু সমস্ত কিছু, হাত পা, চোখ, নাক, মুখ সমস্ত কিছু রয়ে কিন্তু আমাদের হাত নেই, চোখ থাকতেও চোখ নেই, পা থাকতেও পা নেই, নিজে থেকে আমরা কিছুই করতে পারি না। যন্ত্র আজকে আমাদের পরিচালিত করছে পুরোটা। আমাদের আজকে যে সমাজটা গড়ে তুলেছি, মানুষের দ্বারা আর কিছুই হচ্ছে না। আজ থেকে হয়তো 50 বছর পরে মানুষ আর কিছুই করতে পারবে না, যাই করবে সেটা হচ্ছে যন্ত্র করবে। এই পরনির্ভরশীল মানসিকতার জন্য একদিন মানুষের স্থান এই পৃথিবীতে এক কোণে রয়ে যাবে। যন্ত্র আজ সমাজকে নিয়ন্ত্রণ করবে। সেই জন্য বলছি, কলিযুগে প্রভু জগন্নাথকে বুঝতে হবে, তার যে হাত নেই সেই হাত, আপনার হাত জগন্নাথ তৈরি করতে হবে, নিজেকে স্বয়ং সম্পূর্ণ করতে হবে, নিজেকে পরিপূর্ণ স্বাবলম্বিতা হিসেবে তৈরি করতে হবে। তবেই আমরা জগন্নাথ দেবের কৃপা, আশীর্বাদ ইত্যাদি যাই হোক না কেন আমরা সেগুলো পাবো। নাহলে ওই সুভদ্রা, বলরাম, উল্টো রথ, সোজা রথ এইসবের চক্করে আমরা কিন্তু আসল জিনিসকেই আমরা ভুলে গেছি। আর আমাদের জীবনে কোনোদিন বদল হবে না যতদিন না আমরা পরনির্ভরশীলতাকে ছেড়ে স্বাবলম্বিতাকে আপন করে না নিতে পারবো।